হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজে নরম বুলবুলে বানাবে। তো দেখো, তার জন্য কিন্তু আমি প্রথমে সুজিটাকে আধ ঘন্টা আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি। তো সুজিটাকে আধ ঘন্টা আগে ভিজাতে হবে। তো আধ ঘন্টা ভিজানোর পরে এই সুজির উপর দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো। তো আমার কাছে ওইটা আছে 250 গ্রাম সুজি এবং আমি 250 গ্রাম ময়দা দিয়ে দেবো। তো তারপরে ময়দা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দেবো 200 গ্রাম মতো চিনি। তো 250 গ্রাম সুজি, 250 গ্রাম ময়দা আর 200 গ্রাম চিনি। তো এই চিনি দিয়ে কিন্তু মিষ্টি হয়ে যাবে। তো তারপরে দেখো, আমি চিনি দিয়ে আর তার সাথে দেবো অল্প পরিমাণ মৌরি। তো মৌরি দিয়েছি, এলাচ দিলে হবে। তো আমি এলাচ দিইনি, আমি শুধু মৌরি দিয়েছি। তো তারপরে দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু এটাকে এবারে ভালো করে আমি মাখাবো। তো দেখো, ভালো করে কিন্তু মাখাতে হবে, কারণ সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটা কিন্তু ভালোভাবে ময়দার সাথে মেশালে সুজির মধ্যে যে যদি গোটা গোটা ভাব থাকে সুজি, তো সেগুলো কিন্তু মাখিয়ে একদম সুন্দর হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু একদম ডোটা রেডি হয়ে গেছে। তো এইভাবে হলে হবে। কিন্তু এইবারে কিন্তু এইটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু আমি এইটাকে ভাজবো। তো কিন্তু ভালো করেই মাখাতে হবে, মাখানোর কাছে কিন্তু বুলবুলাটা ফুলবে। তো দেখো, আমার মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা পরে ফিরে আসছি। দেখো, এবারে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটার মধ্যে আমি এবারে তেল দিয়ে দেবো। বেশি পরিমাণ কিন্তু তেল দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। হালকা তেলের মধ্যে দিলে কিন্তু হবে না, তাহলে বুলবুলোগুলো ফুলবেও না আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো দেখো, তেল কিন্তু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখো, আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এইবারে আমি গোল গোল করে, ছোট বড় তোমরা যেমন খুশি করতে পারো। তো আমি ছোট ছোটোই ভাজবো, যেহেতু এটা আমি গুলগুলা বানাবো। তো ছোট ছোটো ভাজছি, এইটা কিন্তু বড় করে বানানো যায়। তো ছোট ছোট ভাজলে না দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো, ছোট ছোট করে কিন্তু এবারে প্রত্যেকটা এইরকম একই আকারে তেলের মধ্যে দিয়ে দেবো। তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একদম খুন্তি লাগাবো না এখন। তো আপসে আপসেই কিন্তু উপর দিকে ভেসে উঠবে। যখন বুলবুলোগুলো হয়ে আসবে, আপসে উপর দিকে ভেসে উঠবে। তো দেখো, তো দেখো কেমন উপর দিকে হালকা করে ফুলে আসছে। তো দেখো, তারপরেই কিন্তু আমি একটু খুন্তি দিয়ে নাড়াচড়া করে দিলাম। তো তারপরে দেখো, এবারে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে প্রায়, বেশি কড়া করে ভাজলে হবে না। তো এইবারে কিন্তু আমি তুলে নেব। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, এইবারে আমি তুলে নেব। তো এক কড়া আমার হয়ে গেল। এইভাবেই কিন্তু সমস্তগুলো দিয়ে আমি ভেজে নেব। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো আমি আবার দিয়ে দেব। তো আমি আবার দিয়ে দিলাম। এইরকম একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তো গুলগুলো খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে। তো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। তো দেখো, আমার সমস্তগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কত সফট হয়েছে, খুব নরম। তো দেখো কতটা সফট হয়েছে, গুলো কিন্তু খুব নরম হয়েছে। তো দেখো, আমার বাপি খাচ্ছে, বাপি খেয়ে বলছে কেমন হয়েছে। গরম গরমগুলোই খেয়ে নিচ্ছে, ঠান্ডা করতে সময় দিচ্ছে না। তো বুলবুলো কিন্তু সবাই পছন্দ করে। তো ও আর ওর পাপা কিন্তু প্রায় অর্ধেকটায় ও আর ওর পাপা করেই খেয়ে নিয়েছে।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য একটা ব্লগ।